এই পৃথিবীটা কত সহজ হয়ে গেছে মানুষের কাছে। কত সহজ, এত সহজ হয়ে গেছে এই পৃথিবীটা মানুষের কাছে, যা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। দেখেন, এই রমজান মাস আজ 18 রোজা শেষের দিক, ধরুন সামান্য কিছু সময় পরেই 18 রোজা চলে যাবে। নিজের পকেটে আমার এই রমজান মাস উপলক্ষে আমার পকেটে ঘরে আমার জানা মতে হারাম 10টা টাকা দিয়ে যে সন্ধ্যার পরে চা খাবো, সেই টাকাটা আমার কাছে নাই। আমার জানা মতে আমার কামাই করা টাকা নাই, অথচ আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে আরেক জায়গাতে দিনা হইয়া দিলাম এক জায়গা মাসও হারা। সেটা হলো আমার রোডে চলার একটা দুর্বল পয়েন্ট। আমি যে রোডে চলি সেখানে একটা দুর্বল পয়েন্ট আছে। সেই দুর্বল পয়েন্ট থেকে বাঁচার জন্য মাসও হারা দিতে হয় প্রতি মাসে। সেই টাকা দিলাম, অথচ আর মাত্র 11 থেকে 12 দিন পরেই ঈদ। আমি 1 প্যাকেট সেমাই কিনবো কিংবা 1 কেজি চিনি কিনবো, 1 পোয়া কি 250 গ্রাম ডাউল কিনবো, সেই টাকাটাও আমার জমানো আমার কাছে ঈদ উপলক্ষে ভাঙবো, সেই টাকাটা আমার কাছে নাই। কিন্তু মাসোহারা কিন্তু ঠিকই দেওয়া লাগছে। এই তো পৃথিবীর খেলা। আমরা মুসলমান, আমরা মানুষ, সর্বোপরি কথা হলো আমরা মানুষ। এই পৃথিবীর খেলাই সিস্টেমে এই মানুষের চরিত্র উপরে এসে গেছে। একজন খায়, আরেকজন চা চা দেখে। যে খাচ্ছে জনমের খাওয়া খাইতেছে, আর যে চা চা দেখতেছে খালি চা চা দেখেই দিন চলে যেতেছে। মাজায় গামছা বান্ধে, পেটে গামছা বান্ধে বসে ঘোরাঘুরি খাইতেছে আর শুধু চা চা দেখতেছে। এই পৃথিবীর কথা বাদ দিলাম, শুধু বাংলাদেশে এমনও মানুষ আছে যে একজন 50 লাখ টাকার মালিক, একজন 1 কোটি টাকার মালিক, একজন 5 কোটি টাকার মালিক, একজন 500 কোটি টাকার মালিক, একজন মিলিয়ন টাকার মালিক। অথচ এই বাংলাদেশে হাতে গুনে ধরুন যদি 20 কোটি মানুষ বর্তমান থাকে, দেখা গেছে 1 কোটি মানুষ কিংবা 2 কোটি মানুষ অসহায় আছে, কিংবা 5 কোটি ধরলাম দারিদ্র আছে, অসহায় আছে। 15 কোটি মানুষই বর্তমান টাকা আলা। তাইলে এই 15 কোটি মানুষ যদি 1 টাকা করেও দেয়, 15 কোটি মানুষ 1 টাকা করেও যদি দান করে ওই 5 কোটি মানুষে, তাইলে কিন্তু ওই 5 কোটি মানুষ তিহারের সময় একটা বিপদে পড়ে তার চলাটা মোটামুটি 2টা মরিচ ডলে ভাত খাওয়ার মতন ব্যবস্থা তার হয়। এই রমজান মাসে কত মানুষ আছে তাদের দিব্যি শরীর চলতেছে, রোজা থাকে না, চার দোকানে বসে চা খায়, পান খায়, সিগারেট খায়, আর 72টা গল্প। অথচ আমি লোকটা এমন একটা ব্যক্তি, আমার দেহের মধ্যে এই যে আমার শরীর দেখতেছেন,
এই দেহের মধ্যে শ্বাসের ব্যায়াম, শ্বাসকষ্টের রোগ জন্মগত আছে। নাম্বার 1, শরীরটা যে অবস্থা কাবু, পালায় ওজন দিলে মনে হয় বর্তমান বাজারে যদি আমি মাপি 1 মন গোস্ত শরীরে আছে কিনা আমার জানা নেই। কিন্তু তারপরেও আমি এই যে 18টা রোজা আজকে চলতেছে, একটা রোজা আমি মার দিইনি। আর সামনে যে কটা রোজা বাকি আছে, আমার আল্লাহ যদি সহায় থাকে মার দিবও না। এতে যদি এই রমজান মাসে রোজা থাকা অবস্থা আল্লাহ পাক মৃত্যুও দেয়, আলহামদুলিল্লাহ, খুশি আছে। কোন দুনিয়ায় আমরা বাস করি, কোন সমাজে আমরা বাস করি? এই তো দুনিয়ার খেলা। তাহলে বলবেন আপনি কাজ করে খাইতে পারেন না? অবশ্যই পারি। এখন আমার যে কর্মটা, এই রমজান মাস উপলক্ষে ইনকাম খুবই কম, নাই বললেই চলে। আমার মতো দুর্বল একটু নিয়ম গাড়ি যারা চালায়, তাদের 100-র মধ্যে 80% মানুষেরই ইনকাম নাই, 90% মানুষের ইনকাম নাই এই রোজার মাসে। ওই সবাই ঈদের পরের অপেক্ষায় রয়েছি আমি। তারপরে ওই শরীরে এই দেহের মধ্যে বিশাল একটা শ্বাসের রোগ, এক একটা ট্যাবলেট খাই যার দাম বর্তমান বাজারে 16 টাকা তার দাম। প্রতিদিন একটা করে যদি ট্যাবলেট খাই তা তো 16 টাকা লাগে, মাসে কয় টাকা হয়? তারপরে সংসার খরচ, ছেলে মেয়ে খরচ, নিজে তো পুরুষ মানুষ, রাস্তাঘাটে চলতে হয়, কুলাইতে পারি না, সম্ভব না। তো যাই হোক, রমজান মাস রোজা আছি, বেশি কথা বলবো না। আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন, আমার পাশে যারা আছেন, যদি কথাগুলো আপনাদের ভালো লাগে, যদি খারাপ কিছু না বলে থাকি, দয়া করে একটু সকলে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। তারপরে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে আমার কথা, তাহলে আপনাদেরকে লাইক শেয়ার করার দরকার নাই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। সবার জন্য আমার দোয়া আছে, এবং আমার জন্য একটু দোয়া আপনারা করবেন সকলে, যেন এই রমজান মাসের বাদ বাকি রোজাগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারি। সকলে ভালো থাকবেন। বিশেষ করে মুসলিম জাতি যারা, প্রত্যেকে রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, সদায় সর্বদাই সত্য কথা বলার চেষ্টা করবেন, সবসময় সদায় সর্বদাই হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন, হারাম থেকে দূরে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।